তার পিছনে বড় শক্তি আছে দেখে এখনো প্রশাসন তাকে ধরতে পারতেছে না। যে হাদি বেঁচে ছিল তাকে মানুষ চিনে নাই, কিন্তু যে হাদি মরে গেছে তাকে এখন কোটি কোটি মানুষ চিনে। সক্রেটিস বলেছিল যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো। হাদি ভাই কোনো রাজনৈতিক দলের নয়, তার একটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল। এদের দায়িত্বের অবহেলা করতেছে, তাদের যে সমাজের মানুষের প্রতি যে একটা দায়িত্ববোধ এটা তাদের মধ্যে নেই। আমি বলবো আইন শৃঙ্খলা আরও শক্ত হতে হবে, একসময় আইনের প্রতি কিন্তু মানুষ আস্থা হারিয়ে ফেলবে। সক্রেটিস বলেছিল যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো। তাহলে এই আইন একদিক দিয়ে যাবে আরেক দিক দিয়ে বের হবে, এটা হয় না। যে কোনো শাস্তি এখন হবে সেটা পাবলিকের সামনে করতে হবে। এই ভিডিওটা আমিও দেখেছি, কেউ বলছে এটা এআই দিয়ে তৈরি, আবার কেউ বলছে এটা সরাসরি। অ্যাকচুয়ালি আমরা সবাই দেখেছি সে নিজে শ্যুট করেছে। আচ্ছা, ভাবলাম সে হচ্ছে সরাসরি বলছে, কিন্তু ওইখানে বলা হয়েছে সে হচ্ছে তার পিছনে শক্তি আছে, তার পিছনে হাত আছে, সে এটাকে করতে পারে নাই। ঠিক আছে, আপনারা আমাদের সামনে কথা, আমরা যে কথা বলতেছি লাইভ হচ্ছে, এই লাইভটা যদি আপনারা আমাদের সামনে ক্যামেরা না ধরেন তাহলে কি লাইভ হবে? কখনোই হবে না। আমি এখানে বকবক করলে তো লাভ নেই। তার পিছনে বড় শক্তি আছে দেখে এখনো প্রশাসন তাকে ধরতে পারতেছে না, তাকে ইন্ধন দিচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেছে এই সরকারের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর তারা এখনো বিদ্যমান রয়েছে, যার ফলে বিচার হচ্ছে না। কি মনে করেন? বিচার, তিনি কথাটা ঠিক বলছেন। এখন সবচেয়ে বড় কথা হইতেছে, আমি এখানে যারা আছে আবার সবারকে বলে দিতেছি, আমরা যারা যে জেলায় আছি, যে উপজেলায় আছি বা ইউনিয়নে আছি, আমরা কিন্তু এই হাদি হত্যার বিচার নিয়ে আবার আমরা মাঠে নামবো। যে পর্যন্ত আমরা বিচার তার না হবে আমরা মাঠে নামবো। হাদি ভাই কোনো রাজনৈতিক দলের নয়, তার একটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল। এই জন্যই সকলে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এখনও কিন্তু তারা মনে করতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা সবচেয়ে নাম করা নেতা তাদেরকেও চিনে না, যেখানে হাদি ভাইকে চিনে। একটা ছোট্ট বাবু যে কথা বলতে পারে, হাঁটতে পারে, সে এখন হাদি হাদি বলে। প্রতিটি অঞ্চলে হাদির জয়গান। কিন্তু আমরা জানি যে হাদি বেঁচে ছিল তাকে মানুষ চিনে নাই, কিন্তু যে হাদি মরে গেছে তাকে এখন কোটি কোটি মানুষ চিনে। আর আমরা বিশেষ করে আমরা কোনো রাজনৈতিক দল চাই না। আমরা ছাত্ররা যদি আরেকবার জেগে উঠি তাহলে হাদি হত্যার বিচার আমরা নিজেরাই কিন্তু করতে পারবো। শুধু ওদেরকে আমাদের হাতে তুলে দিন। আপনারা যদি তার প্রতি দয়া হয়, মায়া হয়, তাহলে আপনাদের কিছু করতে হবে না। সম্পূর্ণ বিচার আমরা ছাত্র জনতা করব। সবাই গড়ে তুলবো একতা, আর আমরা জনতা গড়ে তুলবো। একতার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই হাদি হত্যার বিচার চাই। আমরা এক হাদিকে হারিয়েছি, আমরা সবাই আবার নতুন আরেক হাদি জন্ম দিব, আর প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্ম দিব। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইকে সাইনবোর্ড ব্যবহার করে একটি রাজনৈতিক দল তাদের আগামী নির্বাচন পরিচালনার জন্য তারা ইতিমধ্যে ব্যস্ত হয়ে গেছেন এবং ওসমান হাদি মারা গেছে। আসলে দেশের আমি মনে করি রাজনীতিকটা এখানে বড় কথা না, সেও তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। তাহলে সে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, এই 8 আসনে তো সে নির্বাচন করতো, তাহলে এই 8 আসনটাকে তাকে কিভাবে সামাল দেবে? এখানে যেখানে একজন প্রার্থী খুন হয়েছে সেখানে তারা এখন নির্বাচনটাকে কিভাবে দেখছে? আমি এক কথাই বলবো, জুলাই বলেন, যে কোনো দল বলেন, জুলাই কারা নামছে মাঠে? ছাত্ররা। আমরা ছাত্ররা মাঠে নামছি। আমাদের দ্বারা কিন্তু এখন বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেয়েছিল, কিন্তু এই স্বাধীনতাটা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। তার কারণ হচ্ছে রাজনৈতিক। আসলে পলিটিক্স জিনিসটা সবার ক্ষেত্রে যায় না। সবার আগে হচ্ছে দেশপ্রেম, আর দেশপ্রেম করতে হলে শুধু নেতা হলে হবে না, সাধারণ মানুষও কিন্তু দেশপ্রেম করতে পারে। সাধারণ মানুষও কিন্তু দেশের সেবা করতে পারে। শুধু নেতা টাইটেল দিয়ে দেশের সেবা করা যায় না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজনকে আপনি শীতের কাপড় দিলেন, এটাও তো একটা দেশপ্রেম। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজনকে আপনি অন্ন তুলে দিলেন, এটাও তো দেশপ্রেম। শুধু রাজনীতি করে দেশপ্রেম হয় না, বরং যারা রাজনীতি করে ওরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি হাদির হত্যার উদ্ঘাটন সম্ভব? আইন শৃঙ্খলা বাহিনী আমি কি বলবো,